হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী ভালো মন্দ আর্ট ওয়েট করছে। আর বলবো আমি প্রফেশনাল আর্টিস্ট নই, ওই হাজার কাজকর্মের ফাঁকে একটু আর্ট করে থাকি আর কি। তো ভালো মন্দ মিশিয়ে থাকে, প্লিজ তোমরা একটু দেখে নিও। আর যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে বন্ধু হিসেবে থেকো। তাহলে চলো দেখা যাক আজকে কী আর্ট ওয়েট করছে। চলো তাহলে। এই যে এখানে একটা এমটি জাস্ট জুস বটল আর কি, তো এটা নিয়ে নিয়েছি। তো এইটাকে রিমুভ করে নেব, দিয়ে এর মধ্যে গ্লু ওয়াটার দিয়ে আর করব টিস্যু পেপার আমি এর মধ্যে স্টিক করব। চলো তাহলে দেখে নিই। ওয়াটার দিয়ে গ্লুটাকে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে টিস্যু পেপারটা স্টিক করে নেব। এই যে এখানে দেখাচ্ছি গ্লুটা আবার ভালো করে নিলাম, গ্লুটা একটু ভালো করে দিতে হবে। তো তার উপরেই আমি জাস্ট সিম্পল ওয়েতে এই যে টিস্যু পেপারটা আছে এরকম জাস্ট আমি এইভাবে এটা র্যাপ করে নেবো বোতলটাতে। এইভাবে করে নিচ্ছি, আর বেশ ভালো করে গ্লুটা দিতে হবে কিন্তু বটলটাতে ভালো করে গ্লু দিয়ে টিস্যুটাকে করতে হবে। এইটা আমি মানে এই যে টয়লেট পেপার বলো টিস্যু পেপার বলো, এইটা এইরকমভাবে আমি একটা দিয়ে একটা রোল করে নিলাম রাউন্ড শেপের। ঠিক আছে, ভালো করে গ্লুতে ডিপ করে নিয়ে এটা করে নেব একটা বল। জাস্ট আমি এটা পুরোটাই মানে ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে করছি আর নিজের মতো করে করছি, কোনো কারুর দেখে নয়। তো সুতরাং এটা সম্পূর্ণ আমার মতোভাবে করছি। তো এটা কিন্তু ড্রাই হতে দিতে হবে। আফটার ড্রাইং দেন আই স্টার্ট দ্য নেক্সট প্রসেস। এখন এটা ড্রাই হতে হবে। এটা রাউন্ড শেপের আমি একটা বল করে নিলাম, এটা এরকম শেপের। এটার না বডিটা একটু অন্যরকম ডিজাইন করছি। তো এই যে প্লাস্টিক বোতলটার ওপর যে আমি টিস্যু লাগিয়ে নিয়েছিলাম না, এটার ওপর না আমি জাস্ট এখানটা আমি পিস্তা সেল লাগিয়ে নিচ্ছি কিছু গ্লু দিয়ে। কালারিং করব, তো তার আগে আমি এরকমভাবে লাগিয়ে নিচ্ছি একটু। তো এর আগেও আমি এখানে বোতলটা ট্রান্সফরমেশান করেছি দুটো, তো সেগুলো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট ছিল, আর এটাও সম্পূর্ণ আলাদা, একই রকম নয়। এই যে মোটামুটি এইরকমভাবে পুরোটা কভার করে নেবো, হয়ে এসছে মোটামুটি। আর ওই যে ঠিক করে বেশ কিছুটা গ্লুগুলো লাগাতে হবে। এই যে আমি যেটা বটলটা আমি বানিয়েছিলাম টিস্যু দিয়ে, ওটা এরকমভাবে কভার করে নিলাম সুন্দর করে। যদি কোনো জায়গায় উঠে যায় তো গ্লুটা দিয়ে আবার চিপকে দিতে হবে ভালো করে। তো এখনও ড্রাই হয়নি, তো এইরকম দাঁড়াচ্ছে। এই যে সুন্দর একটা টেক্সচার হয়ে গেল। তো এই যে আমি একটু ক্লে নিয়ে নিয়েছি, তো এটাকে আমি একটু ফ্ল্যাট করে বেলে নিচ্ছি। এই যে এরকম হলো, তো এটা এরকম করে বেলে নিয়েছি। তো আমি না এর আগে একটা যে টিস্যু দিয়ে বল বানিয়েছিলাম এই যে ফেস করব বলে, তো এর আগেও না ফেস করেছি, তো কোনো ক্লে লাগাইনি, কিন্তু মুখটা একটু প্লেন টাইপের করার জন্য তো আমি ক্লেটা এখানটা ইউজ করছি আর কি। তাহলে একদম সুন্দর স্মুথ দেখতে ভালো লাগবে। তো এমনিও করা যায় পেপার দিয়ে, তো এখানটা জাস্ট একটু ক্লে লাগিয়ে নিলে না মানে বেশ স্মুথ ভাবটা থাকবে আর কি।
তো বলছি না, প্রফেশনাল টুলস কিছুই দরকার নেই। যেরকম ঘরে জিনিসপত্রগুলো আছে ওগুলো দিয়ে একটু ফুটো করে নেওয়া যেতে পারে। তো এই যে জাস্ট এটা না পিচ কালার করে নিচ্ছে পুরোটা। এই যে ব্ল্যাক কালার নিয়ে নিয়েছি, এখানটা একটু আই করে নিই, আইস দুটো। তো মাথার এই দিকগুলোতে তো হেয়ার থাকবে, হেয়ার করব, তো এটা দিয়ে আমি একটু এঁকে নিচ্ছি সামনের দিকটা। তো একটু আমি রেড কালার দিয়ে একটু মুখটা করে নিই এখানে। তো এরপরে না এর মাঝখানে আমি করে নিচ্ছি কি, এই যে উল নিয়ে নিয়েছি, তো যে কোনো থ্রেডই নিয়ে নেওয়া যেতে পারে একটু ছোটো। তো আমি এরকম এক গোছা নিয়ে নিয়েছি, এটাকে আমি বেশ একটু ছোটো সাইজের করব। তো এইরকম সাইজেরই করে নিই। তো এরকম সাইজের করে এখানটায় মিডলটা বেঁধে নিই। তো এই যে আমি যে পিস্তা শাড়িগুলো লাগিয়েছিলাম না, ওগুলো কালারিং করি। ড্রাই হয়ে গেছে মোটামুটি কিছুটা, তো এবারে কালারিং করলে একটু দেখতে ভালো লাগবে। তো এটা কালারিং হয়ে গেলে কিন্তু আসলে না এগুলো বানাতে একটু টাইমও লাগে, অনেক মানে কারুকার্য থাকে, তো এগুলো সহজে পটপট পটপট করে কিন্তু বানিয়ে নেওয়া যায় না, বেশ কিছুটা টাইম সাপেক্ষ ব্যাপার এগুলো। আর না ওই ডিআইওয়াই জিনিস বা এই জিনিসগুলো না পটপট পটপট করে দেখিয়ে দেওয়া যায় না, তাহলে যদি কেউ করতে চায় তো সে ভালো করে শিখতেও পারবে না, মানে কিছু তো কিছুটা স্লো করেও করতে হয়, সেই জন্য লেন্থও একটু বেশি হয়ে যায়। যে কোনো ড্রয়িং বলো, ক্র্যাফট বলো, এগুলো বেশি স্পিডি তো হতে পারে না, তো হলে সেগুলো করা যায় না আর কি। তো যে কোনো টিউটোরিয়াল টাইপের ভিডিওগুলো স্লোই কিছুটা করতে হয় আর কি, নাহলে ফাস্ট ফাস্ট আর কত দেখানো যায় এগুলো, তাহলে কেউ যদি করতে চায় ঠিক মতো বুঝতে পারবে না। তো এইটা আমি পুরোটা সুন্দর করে নিজের মনের মতো করে কালার, আর যদি কোনো পিস খুলেও যায় সেটা পরে লাগিয়ে নিতে হবে, এখনও পুরোটা ড্রাই হয়নি ভালো করে। তো হলে তো এটা এরকমভাবে আমি কালার করে নিয়েছি, বেশ বটলটা পুরোটা এরকমভাবে লাগছে, যে এরকম কাছ থেকে দেখলে এরকম সুন্দর একটা টেক্সচার হয়েছে। কিন্তু এই যে মানে বটলটা করেছি, তো এর মুন্ডুটাতে না এইখানটায় একটু উলকে পেঁচিয়ে নিচ্ছে এখানে এরকম করে। পেঁচিয়ে নিলাম এরকম। আমি হট গ্লু গান নিয়ে নিয়েছি, তো এখানটায় না দেখি কোন দিকটায়, এখানটায় আমি গ্লুটা লাগিয়ে নিচ্ছি। ক্যাপটাতে, এটা তো হট গ্লু গানই,
তো এইরকমভাবে না আমি যে হেডটা বানিয়েছিলাম, এই যে এরকমভাবে প্লেস করে দিচ্ছি এখানটা। কেমন বাজে দেখাচ্ছে না দেখতে, কিন্তু এর মধ্যে যখন আমি হেয়ারটা লাগিয়ে দেবো দেখুন লুকটা চেঞ্জ হয়ে যাবে। দেখাচ্ছি, এই যে হেয়ারটা যদি আমি সুন্দর করে লাগাই না, তখন দেখা যাবে যে কেমন লাগছে দেখতে একে। এই ডলের হেডটা আমি এখানে স্টিক করে নিয়েছি এরকম করে, তো বটলের। আর এই যে উল, এক গাছা উল নিয়ে নিয়েছি, তো উলটাকে যেটা আমি মিডলে বেঁধে নিচ্ছিলাম, তো সেইটাকে না ছোটো করে অথবা বড় করে যেরকমভাবেই হোক হেয়ার লাগানো যেতে পারে, তো চেঞ্জও করা যেতে পারে। তো আমি ছোটো লাগাচ্ছিলাম, তারপর ভাবলাম না বড় হেয়ারই লাগাই, তাহলে দেখতে ভালো লাগতে পারে। তো সেই জন্য আর একটু বড় টাইপের হেয়ারই লাগাবো ভাবলাম। তো এই যে আমি হেয়ারটা এইরকমভাবে এখানটায় সেট করব। সেট হয়ে গেলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। যে উলটা তো মাপ করে না কিছুটা কেটে নিতে হবে, তো একবারে ছোটোও নয়, মোটামুটি মিডিয়াম সাইজের। এই যে আমি করে কেটে নিচ্ছি এটাকে। খুব ছোটো হেয়ার করা যেতে পারে অথবা বড় করা যেতে পারে। তো আমি এইরকমভাবেই এটা সেট করে লাগিয়ে দেবো আর কি, আর কেটেও নিতে হবে সুন্দর করে। তো এই যে এরকম করে লাগাতে হবে, তো দেখে নিই লাগানোর পরে কেমন লাগে, চলো। তো এই যে আমি হেয়ারটা এখনও স্টিক করিনি, কিন্তু তাতেই কেমন লাগছে দেখাচ্ছি। এই যে এরকম টাইপের হচ্ছে মুখটা, এই যে জাপানিজ ডল। তো এইখানটা আমি একটা কিছু দিয়ে বেঁধে দিই অথবা স্টিক করে দিতে পারা যায়। মোটামুটি আমার ডলটা রেডি হয়ে গেছে, তো দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে আমি চুলটা আর হেয়ারটা লাগিয়ে নিয়েছি, যে বডিটা এরকম হয়েছে, বডিটা জাপানিজ ডল। তো এর চুলটাকে একটু ফুলা ফুলা রাখা যেতেই পারে, যে জাপানিজ মুখটা এরকম হয়েছে। তো একটা আউট অফ ওয়েস্ট দিয়ে, তো হয়ে গেল না একটা আউট অফ ওয়েস্ট দিয়ে একটা সুন্দর মোটামুটি একটা হোম ডেকোর বলো আর গিফট আইডিয়া বলো, এটা কিউট ডল হয়ে গেল মোটামুটি। তো এটাকে এবারে সাজালে কেমন লাগে চলো দেখে নিই। তো বানিয়ে তো নিলাম ডলটা একটা আউট অফ ওয়েস্ট দিয়ে, পুরো নিজের হাতের জিনিস। তো এটাকে সাজালে কেমন লাগে চলো। তো এই যে আমার হ্যান্ডমেড এই যে বোতল দিয়ে একটা ওই যে ডল হয়ে গেল মোটামুটি জাপানিজ ডল, কিন্তু দেখতে কিন্তু খারাপ লাগছে না, থ্যাপা নাক জাপানিজদের যেমন হয়, তো হেয়ার। তো আউট অফ ওয়েস্ট দিয়ে কিন্তু খারাপ লাগছে না দেখতে, হাতের বানানো জিনিস, দোকানের মতো নাই বা হলো, ভালোই লাগছে।